আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলায় সকলকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আমরা স্কুল কলেজে এসএসপি মিস সফটওয়্যারে উপবৃত্তির আবেদন করে থাকি। উপবৃত্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এসএসপি মিস সফটওয়্যারের সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের পিতামাতা ব্যতীত অন্যান্য অভিভাবক হিসাবধারী শিক্ষার্থীদের পিতামাতার নামীয় হিসাবে পরিবর্তন অথবা পিতা ও মাতার মৃত্যুজনিত কারণে অন্যান্য অভিভাবকের ক্ষেত্রে শিক্ষার্থী নিজ নামীয় স্কুল ব্যাংকিং হিসাব নম্বর হালনাগাদকরণ সংক্রান্ত। আমরা অনেক সময় পিতামাতার পরিবর্তে অন্যান্য অভিভাবক বানিয়ে আমরা উপবৃত্তির আবেদন করে থাকি। এগুলো এখন হালনাগাদ করা যাবে, চেঞ্জ করা যাবে। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এসএসপি মিস সফটওয়্যারে বর্তমানে সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী পিতামাতা জীবিত থাকা সত্ত্বেও পিতামাতা ব্যতীত অন্যান্য ব্যক্তিকে অভিভাবক হিসেবে নির্বাচন করেছে এবং তাদের নামে খোলা হিসাব নম্বরে উপবৃত্তির অর্থ প্রাপ্তির লক্ষ্যে উক্ত সফটওয়্যারে এন্ট্রি দিয়েছে, এমন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অভিভাবক হিসেবে পিতামাতাকে নির্বাচন এবং পিতা অথবা মাতার নামে খোলা হিসাব নম্বর এন্ট্রি করে তথ্য হালনাগাদ করা প্রয়োজন। তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে শিক্ষার্থীর পিতামাতা জীবিত থাকলে পিতামাতাকে অভিভাবক হিসেবে নির্বাচন এবং পিতামাতার নামে খোলা হিসাব নম্বর অথবা শিক্ষার্থীর নিজ নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে। পিতা ও মাতা উভয়ের মৃত্যুজনিত কারণে যদি কোনো শিক্ষার্থীর অন্যান্য ব্যক্তিকে অভিভাবক হিসেবে নির্বাচন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে আপন ভাই বোন দাদা দাদি নানা নানিকে নির্বাচন করে আবশ্যিকভাবে শিক্ষার্থীর নিজ নামীয় স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এসএসপি মিস সফটওয়্যারে হালনাগাদ করতে হবে। পিতা মাতা জীবিত থাকা অবস্থায় কোনো অবস্থাতে অন্যান্য ব্যক্তিকে অভিভাবক নির্বাচন করা যাবে না। পিতা মাতা জীবিত থাকা অবস্থায় অন্যান্য ব্যক্তিকে অভিভাবক নির্বাচন করা হলে এবং পিতা মাতা ও শিক্ষার্থী ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামীয় হিসাব নম্বর এসএসপি মিস সফটওয়্যারে এন্ট্রি করার কারণে সরকারের আর্থিক কোনো ক্ষতি হলে তার দায়-দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। অন্যান্য ব্যক্তিকে অভিভাবক এবং হিসাবধারী হিসাবে নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ পরিবর্তনের নিয়মাবলী। মূলত অন্যান্য অভিভাবক বানিয়ে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং উপবৃত্তি টাকা পাইতেছে তাদের নাম চেঞ্জ করতে হবে। নিজের ফ্যামিলির পিতামাতা এবং পিতামাতা যদি জীবিত না থাকে তাহলে ভাই বোন দাদা দাদি নানা নানি মানে ফ্যামিলির একজনকে দিতে হবে, বাহিরের কাউকে দেওয়া যাবে না। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অপশনে ব্যাংকিং তথ্য আপডেট অপশন ক্লিক করুন। নিয়মাবলী দেওয়া আছে কিভাবে প্রবেশ করতে হবে এবং কিভাবে এডিট করতে হবে। যারা আমরা আবেদন করি তারা এটুকু আমরা জানি, সেই সিস্টেমে প্রবেশ করে হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কিমভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে বিষয়টি অনতি বিলম্বে অবহিত করেন সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণিত কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন। বর্ণিত প্রেক্ষাপট বিবেচনা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান উপরিলিখিত প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য ব্যক্তিকে অভিভাবক এবং হিসাবধারী হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ পরিবর্তন আগামী 8/3/2026 তারিখের মধ্যে এসএসপি মিসে সংশোধন অথবা হালনাগাদ করার জন্য অনুরোধ করল। মানে মার্চের 8 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, সেটার ভিতরেই হালনাগাদ সম্পন্ন করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমি সবটুকুই পরে তোমাদেরকে দেখাইলাম, তোমাদেরকে শোনাইলাম। মূলত নিজের ফ্যামিলি ছাড়া অন্য কাউকে উপবৃত্তির অ্যাকাউন্ট করা যাবে না কারো নামে। আমরা অনেক সময় পিতা মাতা দূরে থাকলে অথবা পিতা মাতা যদি কাছে না থাকে, আমরা অন্য অভিভাবক তাদের আত্মীয় স্বজনকে অভিভাবক বানিয়ে আমরা উপবৃত্তির কাজ করে থাকি।
এগুলি এখন আর করা যাবে না। ফ্যামিলির একজনকে দিতে হবে। পিতামাতা যদি জীবিত থাকে তাহলে পিতামাতার নামে দিতে হবে। পিতামাতা যদি জীবিত না থাকে তাহলে ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি ওনাদেরকে দিয়েই হিসাবনগরটা সম্পন্ন করতে হবে। এখন যাদের এরকম গোল আছে তারা মার্চের 8 তারিখের ভিতরে হালনাগাদ সম্পন্ন করতে হবে, মানে চেঞ্জ করে দিতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিউয়ার্স, যদি কেউ ভিডিওটা থেকে তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে ইনবক্সে জানাবে, আমি বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ, ধন্যবাদ।